ভাগ্য গুণে কপাল গুণে এরকম স্বামী সহজে কেউ পাবে না। আমি যা পেয়েছি এটা মনে হয় 100 হাজারে না লাখও একটা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওনাকে জান্নাতে রাখছিলেন। আর জান্নাতে তো সুখ শান্তি দিয়ে ভরা, সেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, সেখানে কোনো অশান্তি নেই। জান্নাতে অসংখ্য নিয়ামত থাকার পরেও আদম আলাইহিস সালাম কিন্তু কোনো ক্রমেই শান্তি পাচ্ছিলেন না। কেন যে শান্তি পাচ্ছিলেন না সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন বলেই তো আদম আলাইহিস সালামের মনের ভিতরে অশান্তিটা ঢুকাই দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার মনে শান্তি দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে ইতিহাসটা আপনাদের জানা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে দুনিয়া পাঠালেন। এরপরে দুনিয়াতে আস্তে আস্তে মানুষ বিস্তার হতে হতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিন্তু দুনিয়াতে হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে আপনি একজন, আমি একজন। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে অনেক স্ত্রীরা তার স্বামীকে ভালোবাসে না, অনেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না। আজকে যে বিষয়টি আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনার স্ত্রী আপনাকে যে কতটুকু ভালোবাসে বা আদৌ ভালোবাসে কিনা অনেক প্রমাণ আছে। তার ভিতরে 3টা উদাহরণ আপনাকে দিচ্ছি। এই 3টা জিনিস যদি তার ভিতরে আপনি পান, তাহলে আপনি নিশ্চয় ভেবে নিতে পারেন আপনার স্ত্রী আপনাকে খুবই ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার 1 নম্বরটা হলো, যখন আপনি রেগে যাবেন, সাময়িক সময়তে তাকে কিছু বকাঝকা করছেন, এই স্ত্রী যদি আপনাকে ভালোবেসে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে সে কোনো তর্কে জড়াবে না, বরং আপনার রাগকে ভাঙানোর জন্য মুচকি মুচকি হাসবে, বা যাতে করে আপনার রাগটা দূর হয় সেই কৌশল কিন্তু সেই স্ত্রী অবলম্বন করবে। এইরকম যদি কোনো স্ত্রীর ভেতরে দেখতে পান, তাহলে নিশ্চয় ভেবে নেবেন এই স্ত্রী আপনাকে ভালোবাসে। আর 2 নম্বর যে জিনিস সেটা হলো, যদি আপনি বাজার থেকে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসেন, আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি, ছায়া, ব্লাউজ বা আপনার স্ত্রীর কোনো পোশাক পরিচ্ছেদ তার এনে দিলেন, এটা আনার পরে সে যদি নির্দ্বিধায় এটা পছন্দ করে, এটা কিন্তু দুর্নাম বন্যা করবে না যে তুমি এটা আনলে কেন, ওটা আনুনি কেন, এটা তোমার চোখে কি এটা ধরেছে, এ কি আমরা পড়ি, এ তো গরিব মানুষেরা পড়ে, তারপরে বুড়া মানুষেরা পড়ে, বয়স্ক মানুষেরা পড়ে, এইগুলি সে করবে না। কোনো জিনিস আনার পরে সে যদি মনের দিক থেকে মেনে নেয় এবং এটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তাহলে মনে করবেন আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট ভালোবাসে। আর 3 নম্বর যেটা, সেটা হলো এই, সে আপনাকে নিয়ে গর্ব করবে, অর্থাৎ স্বামীকে নিয়ে গর্ব করবে। অন্য কোনো একটা মহিলা তার স্বামীকে যদি বদনাম দুর্নাম করে, স্বামীকে নিয়ে যদি সমালোচনা করে, সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে সাথে, আমি ভাগ্যবান একটা স্বামী পেয়েছি, সত্যি আমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকে অত্যন্ত যত্ন করে, আমাকে অত্যন্ত কেয়ার করে, আমি যখন যেটা চাই তখন সে এনে দেয়, আমাকে যে এত পরিমাণ ভালোবাসে সেজন্য আমাকে ছাড়াই কিছু বোঝে না। অথচ কিন্তু সে স্বামী এত প্রশংসা পাওয়ার যোগ্য না, বা এত কিছু স্বামী কিন্তু তাকে করে না। সম্মানের সর্বোচ্চ সমাসীন তাকে করতে চায়, তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখে, এবং সে অন্যান্য নারীদের সাথে আপনাকে নিয়ে গর্ব করে বলতে থাকে, ভাগ্য গুণে কপাল গুণে এরকম স্বামী সহজে কেউ পাবে না। আমি যা পেয়েছি এটা মনে হয় 100 হাজারে না লাখও একটা পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম বলবে। এরকম অনেক আচরণ কিন্তু আছে যেগুলি আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন। এই যে 3টি কথা বললাম, আজ থেকে এই 3টা জিনিস কমপক্ষে মিলিয়ে নিন। এই 3টা জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে আসলে আপনার স্ত্রী আসলে ভালো। তবে হ্যাঁ, এ সমাজে এরকম স্ত্রী পাওয়া খুবই কঠিন। এরপরও এরকম স্ত্রী কিন্তু আবার নেই বললে এরকম ভুল হবে। অনেক স্ত্রী আছে তারা স্বামীকে ছাড়া কিন্তু আসলে কিছুই বোঝে না, স্বামীকে না দেখলে সে থাকতে পারে না, হাজার কিছু করছে, তার স্বামীর কথা বারবার কিন্তু মনের মধ্যে ভেসে উঠবে। সে যখন বাবার বাড়িতে যাবে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, সে তখন স্বামীকে না নিয়ে কিন্তু কোথাও যাইতে যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।